তো বাড়ির পাশে। গতকাল কোচবিহারে বিজেপির বিধায়কদের ভাওয়া শিল্পী বরদা প্রসাদ বর্মনের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ। গতকাল কোচবিহারের জামালদহে আনুমানিক বিকেল 3টের সময় বিজেপির দুজন বিধায়ক বিশিষ্ট ভাওয়া শিল্পী বরদা প্রসাদ বর্মনের বাড়িতে উপস্থিত হন। জানা গিয়েছে, শীতলকুচির বিধায়ক বরেন বর্মন, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন, পদ্মশ্রী গীতা রায় বর্মন, উত্তরের মনীন্দ্র, এছাড়াও মিকলিগঞ্জ ব্লকের বিজেপি নেতা দধিরাম রায়, পবন ভাদানি, রিটেক, কামিনী বর্মন সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। তারা দীর্ঘক্ষণ বরদা প্রসাদ বর্মনের সাথে রাজবংশী সমাজের লোকসংস্কৃতি নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত উল্লেখ্য, বরদা প্রসাদ বর্মন শুধু ভাওয়া বেতার শিল্পী নন, তিনি রাজবংশী ভাষার প্রায় 4000 গান লিখেছেন। 87 বছর বয়সেও তিনি গান লেখার পাশাপাশি তার অসংখ্য ছাত্রছাত্রীদের গান শেখাচ্ছেন। বিজেপির বিধায়করা বলেন, আজ আমরা বরদা প্রসাদ বর্মনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম। এত বড় মাপের একজন শিল্পীর সান্নিধ্যে এসে আমরা অত্যন্ত আনন্দিত। তার মূল্যবান পরামর্শ রাজবংশী সমাজের জন্য খুবই উপযোগী হবে। বরদা প্রসাদ বর্মন বলেন, আমি জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু আজকের এই দিনটি আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আজকে জামালদহে কি বলবেন? আজকে জামালদাতে প্রভাত প্রতিম ভাওয়া শিল্পী এবং লেখকও এবং সুরকার বরদা প্রসাদ বর্মন, ওনার বাড়িতে আমাদের পাশের বিধানসভার বিধায়ক দুজন বরেন বর্মন এবং সুশীল বর্মন, সঙ্গে পদ্মশ্রী গীতা বর্মন ভাওয়া শিল্পী, তারা এসছেন এবং ওনার খোঁজখবর নিলেন। সঙ্গে আমার যেহেতু আমাদের এলাকায় এসছেন, সঙ্গে আমরাও গেলাম। তো বিষয় হচ্ছে, এরকম একজন শিল্পী জামালদায় আমাদের রয়েছে, আমাদের মেঘলিগঞ্জবাসী হিসেবে আমাদের গর্ব। দীর্ঘদিন ধরে আমরা এনার নাম শুনি ছোটবেলা থেকে, আর সেটাকে আজকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এসেছি। এনার আশীর্বাদ। ইনি একজন রাজবংশী ভাওয়া শিল্পী এবং অনেক কবিতা লিখেছেন, প্রায় 4000 কবিতা লিখেছেন, লোকগীতি, ভক্তিগীতি। ইনি আমাদের কাছে রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে একটা প্রেরণা। তার কাছে শেখার অনেক আছে, কিন্তু তার যা প্রতিভা, তার যা কণ্ঠ, সেটাকে নিয়ে কেউ কখনো কোনোদিন মূল্য দেয়নি, মূল্যায়ন হয়নি। এখানে আমাদের সবচাইতে বড় আফসোস, আমাদের দুঃখের বিষয়, আমরা তার বাড়ি এসে দেখতে পেলাম 1978 সালে ইনি বিএ পাস করেছেন কালিম্পং কলেজ থেকে, একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তার দাদা শ্যামাপদ বর্মন, যিনি বাংলাদেশে গিয়ে তাৎক্ষণিক কবিতা লেখার পুরস্কারে তিনি কবিরত্ন পুরস্কার পেয়েছেন। এটা আমাদের এতদ এলাকার, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের, আমাদের কুচবিহার জেলার একটা বিশেষ গর্ব। এই গর্ব এবং এদেরকে নিয়ে আমাদের কোনো মূল্যায়ন হয়নি, আলোচনা হয়নি, সেই আলোচনার পরিবেশ তৈরি হয়নি, তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করা হয়নি। আজকে আমাদের প্রশ্নটা ঠিক এই জায়গাতে। ইনি যেভাবে কঠিন সাধনা বলি, কঠিন প্রয়াস, 87 বছর বয়স অ্যাট প্রেজেন্ট, বর্তমানে তার বয়স হচ্ছে 87। এখনও তিনি সক্ষম আছেন, সুস্থ সবল আছেন, তার মধ্যে জ্ঞানের ভান্ডার আছে। রাজবংশী সম্প্রদায়ের মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে, শুধু রাজবংশী সম্প্রদায়